হাতে বিড়িটা আছে যে। এই দুনিয়ায় প্রত্যেকটা মানুষই কিন্তু স্বপ্ন দেখে, তাই না? এক একটা মানুষের স্বপ্ন হয় এক এক রকম। কেউ কোনো কষ্ট না করে কিভাবে তার স্বপ্নটাকে সফল করে ফেলে, আর কেউ সারাদিন খেটেও হাজারো কষ্ট করেও তার স্বপ্নটাকে সফল করতে পারছে না। তবে একটা কথা, যারা কোনো কষ্ট না করে তার স্বপ্নটাকে সফল করে ফেলে, সেই সফলতা কিন্তু চিরস্থায়ী হয় না। আর যারা সৎভাবে সফল করে, তাদের সফলতা হয় একদম চিরস্থায়ী। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি চলে এলাম একটা মিষ্টি মিনি ভ্লগ নিয়ে। তো আজ হচ্ছে সোমবার, আজকে আমার বরমশাই দোকানে যায়নি। তো আমি সকাল 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 বলতে এখন 11টা প্রায় বেজে গেছে। এখন আমি ভাত বসিয়ে দিলাম। এখন তো ঠান্ডা পড়ে গেছে, এখন খাবার দাবার নষ্ট সেরকম হচ্ছে না। আর ওইদিকে মেয়ের জন্য দুধ চালও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার বরমশাই এখন এডিটিং নিয়ে ব্যস্ত, মানে আমাদের বড় বড় যেগুলো ভ্লগ আছে সেগুলো নিয়ে এডিটিং করছে ও। আমার বরমশাইটা না ফুলকপি খেতে খুবই ভালোবাসে, সেই জন্য ভাবলাম আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে একটা ঝোল করব, আর হচ্ছে করলা ভাজা আর চিম ভাজা করব। তো আমার বর বেশি ভাজাভুজি এগুলো খেতে চায় না, ও ঝোল টাইপের জিনিসই খেতে চায়। ওর জন্য বেশি বেশি করে একটু ঝোল সবসময় করতে হয়। তো এখন আমি রোজই ভাবছি যে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো। রোজ কি বলছি, আমি অনেক দিন থেকেই ভাবি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। কারণ তাথই রাতে এখন খুব দেরি করে ঘুমোচ্ছে, 1টা 1:30 প্রায় ঘুম বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে। সকালবেলায় উঠতে চাইলেও উঠতে পারি না। আমি জানি এটা নতুন যারা বাচ্চার মা হয়েছে তারা একমাত্র বুঝবে যে বাচ্চা থাকলে কি কষ্ট হয়, মানে ভোরবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠতে চাইলেও উঠতে পারে না। আর যারা একান্নবর্তী পরিবারে থাকে তাদের তো ভীষণ জ্বালা, শাশুড়ি শ্বশুর আরও যাদের ফ্যামিলিতে লোক থাকে তাদের তো একটু তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু যদি না ওঠা হয় তখন তো অনেক রকমের কথা শুনতে হয়। তারপরে তো ঘুম থেকে উঠে রাজ্যের কাজ, সেটা সে মানে একান্নবর্তী পরিবারেই থাক বা একা থাক, সেখানে তো রাজ্যের কাজ থাকবেই, তাই না? তারপরে তো কিছু মানুষের কটু কথা আছেই, যে বাচ্চা নিয়ে এই করে, ভিডিও করে, ওই করে, বাচ্চাকে ঠিকমতো দেখাশোনা করে না। তো সেগুলো কথা স্কিপ করতে হবে, তাই না? সেগুলো কথা শুনলে তো চলবে না, সেগুলো কথা শুনলে নিজের লক্ষ্যটাই কখনোই পৌঁছাতে পারবে না তোমরা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ডিমের ঝোলটা হয়ে গিয়েছিল, আর আমার বর বললো যে ডিমের ঝোলের ডিম খাবে না, মানে আমলেট করে দিতে বললো ওকে, ওই জন্য আমলেট করে দিলাম একটা। আর এদিকে ভাজাগুলোও তুলে নিলাম। এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে দেখো রান্না বান্না সব কমপ্লিট। খেতে খেতে প্রায় 4টে বেজে গিয়েছিল, আজকে বিকেল হয়ে গিয়েছিল। আর তারপর স্নান টান করে পুজো টুজো করে নিলাম, এরপর খেতে বসে গেলাম। আমার বরকেও দিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।